তো আমরা বেরিয়ে পড়েছি ছুটি কাটাতে। ছুটি কাটাবো, আবার ছেলের অনেক প্রজেক্ট আছে, সেগুলোও করবো। ওগুলো ব্যাগে ভরে নিয়েছি, ওগুলো রেখে আসলে হবে না। তো আমি ব্ল্যাক ড্রেস পরেছি, কেমন লাগছে আমার বর আমাদের ছেলের পিছনে। আর সামনেটা দেখো কেমন কুয়াশা আমাদের 11টা। এটা হচ্ছে তোমার নলাটির ওভার ব্রিজের রাস্তাটা। আমাদের পাথরের এরিয়া, পুরো পাথরের মতো শক্ত আমাদের রাস্তা নয়, কিন্তু একদম ডামাডোলে যাকে বলে। এদিকে কাতরছি, এদিকে কাতরছি, নির্মাণ হচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমাদের এখানে হচ্ছে কোনো না। সুনির্মাণ নাই। হ্যাঁ, আর এদিকে দেখো পুরো ধুলোতে মানে কুয়াশা হয়ে গেছে। ওই জন্য বললাম 11টার সময় কুয়াশা দেখো। রেল স্টেশন, এদিকে রেল, তাই যাই হোক দেখতে পাওয়া যাচ্ছে না। ওই এটা আছে, ওই জন্য আমাদের এখান থেকে বাড়ি দেখতে পাওয়া যায়, মানে আমাদের ছাদ থেকে গাড়িগুলো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের নলহাটি শহর। পাশ দিয়ে বেরিয়ে এবার হাই রোডে উঠবো। রাস্তাটা দেখো, দেখানোর উপর সত্যি মানে নলহাটি একটা মানে কি বলবো এমনই জায়গা, সবকিছুই হচ্ছে, রাস্তা ঠিক হচ্ছে না। তবে আমাদের গাড়ি খুব দেখে চালাতে হয়, ছোট গাড়ি খুব তলাতে লাগবে। দেখো বোল্ডার সব, এ দেখো মনে হচ্ছে পুকুরের মতো মাছ চাষ করা হবে, মাছ চাষ করা হবে। এটা শীত বলে তোমার গর্তগুলো তোমার জল নেই, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, খালি চোখে যা বোঝা যায় না। তা রাস্তার মেনলি এখান থেকে তোমার খানিকটাই খারাপ, বাদ বাকিগুলো মোটামুটি ভালো। তবে 1 কিলোমিটার খারাপ, 1 কিলোমিটার মতো খারাপ। তো হাই রোডে আমরা উঠে গেছি। তো আমাদের জোর কদমে গাড়ি চলতে লেগেছে। আমরা কলেজ মোড় ঢুকে গেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো, আর প্লিজ ভিউজটা বাড়াও। কি গো, তোমাদের ভালো লাগছে না? তো সকাল সকাল উঠে যাওয়া মানে ইচ্ছেই আমাদের ছিল, আমার বরের ছিল না, ছেলেরও প্রচণ্ড ছিল, কারণ সবাই ঘুরতে যাচ্ছে আর আমরা কোথাও যাচ্ছি না। ওই নিয়ে সকালবেলায় কান্নাকাটি হলো। তো ছেলের কান্না দেখে বাবা থাকতে পারলো না, বলে চলো রেডি হও। এবার বুঝতেই পারছো একা সংসার, রেডি হও বললে তো আর হওয়া যায় না। পুজো পাঠ হলো, যেগুলো কাঁচা ছিল মেলা হলো, তারপরে তোমার সকালের ব্রেকফাস্ট হলো, গাড়িটা খুলতে গেলাম, একটু কাঁচ টাচ মুছতে গেলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেলো। আবার স্নান করলাম আমি, মাথায় তেল দেওয়া ছিল। তারপরে হেয়ারটা শুকাতেও পেলাম না, তাড়াহুড়োর চোটে। বাড়ি গিয়ে করে করে নেবো। তো বেরোচ্ছি, 11টা প্রায় বেজে গেছে, 10:30 বাজছে, পাক্কা 10:30। আর রাস্তা যে গড়গড়িয়ে যাবো সেটাও হচ্ছে না। তেল ভরে দেবো নাকি? কোথায়? এখানে কত আছে মানে মানে কি বলবো, হাসিও লাগছে, কারণ ওরাও তো কিছু বলার নেই আর কি। তবু চলছে, একটু ভালোভাবে চলুক, এটাই মানে আগাতে পারছি না ওদের জন্য। হ্যাঁ, হলুদ, পুরো একদম হলুদ, দেখতে কি ভালো লাগছে, ছবি তুলতেও খুব ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছি না। চারিদিকেই হলুদ, মানে দেখতেই কি সুন্দর লাগছে। বিদেশে যেমন এখন টিউলিপ সিজন, তেমন আমাদের দিকে হচ্ছে। তো আমরা দেখতে চলে এসেছি থার, দেখা যাক। থার এগুলো সেলিং হবে নাকি? সব সেলিং। এটা মনে হয় ইউটিউবারের গাড়ি। তা হাই রোডে ধারে এসেছি। ঢুকছি উমরপুর, ব্রেক টাইম, একটু রেস্ট নাকি? তো আমরা জমিপুর ঢুকে গেছি, উমরপুর সরি। তো আমাদের এখন অনেকটা সময় লাগবে, সবে উমরপুর এলাম। কিছু হবে বুঝলে, গর্ত করতে আছে, তো এগুলো কিছু হবে কোনো মনে হয় সুপার মার্কেট টাইপের লম্বা লম্বা রুমগুলো হবে, নাহলে ব্রিজের কোনো ক্যালকুলেশন চলছে। ব্রিজের তো ব্রিজ হবে না, ব্রিজ হবে না।
একটা হাইওয়ের পথে আছে। আগের উমরপুর কি ছিল আর এখনকার উমরপুর নাকি। আয়রন ব্রিজ পার হচ্ছি আমরা, মিনি হাওড়া ব্রিজ। অনেক হাওড়া ব্রিজের মতো আর এদিকে হচ্ছে গঙ্গা। কাঠামোটা হাওড়া ব্রিজের মতো। এই ব্রিজটা যখন ছিল না তখন যে আমরা প্রবলেম ফেস করেছি, তখন আমাদের গাড়ি ছিল না, আমরা বাসে করে যাতায়াত করতাম। তো মানে এই জায়গাটাতে আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা কেটে যেত, মানে সিঙ্গেল লেনের রাস্তা ছিল বলো। ওই দিক থেকে যখন কোনো গাড়ি আসতো তখন ওই পারেরটা থেমে থাকতো, আর এই পারেরটা যখন আসতো ওই পারেরটা থেমে থাকতো, এরকম অবস্থা। তো অনেক অনেক সময় লাগতো এখানে। টোল ট্যাক্স আমাদের লেগে এটা কাজ করে কাটা হয়ে গেল, এবার ঢুকে যাবে জয় শ্রীরাম মেসেজ। আর একটু এগোলেই ঢুকে যাবে। টাকা খাওয়া যেন বসে আছে, কাকে ধরবো। কতবার আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। টিফিন করেছিলাম ওখানে কতবার। এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। এসে রান্নায় লেগে পড়েছি, দেখো কাতলা মাছ, এইদিকে আর এক রকমের মাছ আছে। এখানে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ আর কাতলা মাছ হচ্ছে ভাজা, 2 রকমেরই হবে। আর দেরি হয়ে গেছে কারণ মা ডিউটি ছিল, মা 12টার সময় ডিউটি করে এসছে, ওই জন্য মা মশলা টসলা করে দিচ্ছে। আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিলাম, মা ভাত বসিয়ে কাজ করছিল। ডিউটি জামা কাপড় পরিষ্কার করে ছাদে মেলতে গেছিলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা থেকে রান্নাঘরে পৌঁছানো পর্যন্ত তোমরা কমেন্টে জানিও। আর কমেন্ট শেয়ার একটু নতুন ভুল হতেই পারে, কারণ আমরা নতুন, ভুল হলে কমেন্টে ধরিয়ে দিও ভুলটা আমাদের কোথায় হয়েছে। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।